রাতের শেষ প্রহর। শহরের ব্যস্ততা তখন নিস্তব্ধতায় ডুবে আছে। রাহুল তার পুরনো ট্রাঙ্ক খুঁজতে গিয়ে একটা হুরুদ হয়ে যাওয়া খাম পেল। ধুলো মাখা, কোনাগুলো ভেঙে গেছে, কিন্তু খামের উপর নামটা পরিষ্কার, তিতলি। তিতলি, তার বিশ্ববিদ্যালয় জীবনের সবচেয়ে আপন মানুষ। ভালোবাসা ছিল, কিন্তু বলা হয়নি কখনো। সময়, পরিস্থিতি আর একটুখানি সাহস, এই তিনের অভাবে সেই সম্পর্কটা কখনোই পরিণতি পায়নি। চিঠিটা খুলতেই পুরনো কাগজের গন্ধে বুকটা কেমন হালকা হয়ে গেল। তিতলির লেখা, রাহুল, জানি তুই কখনো বলিস না, আমিও বলিনি, কিন্তু তোর চোখে আমি অনেক গল্প দেখেছি, যেগুলোর শেষ হয়তো একসাথে হতেই পারত। কাল আমি চলে যাচ্ছি, বিদেশে, পড়াশোনার জন্য। এই চিঠিটা তোকে দিতে চেয়েছিলাম, পারিনি। যদি কখনো এটা তোকে পৌঁছে যায়, জানবি তোর জন্য একটা জায়গা আমার হৃদয়ে চিরকাল ফাঁকা থাকবে। ভালো থাকিস, তিতলি। রাহুল দীর্ঘশ্বাস ফেলল। সময় বদলায়, মানুষ বদলায়, কিন্তু কিছু অনুভূতি সময়ের বাইরেই থেকে যায়। সকালের আলোয় চিঠিটা জানালার ধারে রেখে সে চুপচাপ বসে রইল। হয়তো তিতলিও এখনও কোনো এক সকালে কফির কাপ হাতে এই পুরনো চিঠির কথা ভাবে, হয়তো না। তবুও কিছু চিঠি কখনো ফেলে দেওয়া যায় না।